সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। আশা করছি তোমরা যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা সকলেই অনেক ভালো আছো আর অনেক আনন্দে রয়েছো। তোমাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। সকালে তো মেয়েকে স্কুল নিয়ে গেলাম, আবার একবারে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর নিয়ে আসলাম। বাড়িতে এসে স্নান দান সেরে আগে ঠাকুর পুজোটা দিয়ে নিলাম। ঠাকুর পুজোটা দেওয়া হয়ে গেলে কিন্তু দেখবে অনেকটাই ভালো লাগে, তাই না? তারপরে সোজা চলে গেলাম রান্নাঘরে। আর রান্নাঘরে গিয়ে দেখি মা আর দিদিভাই মিলে কিন্তু রান্না প্রায় শেষের পথেই চলে এসেছে। দুইজন মিলে কিন্তু সব রান্না করে ফেলেছে। এই যে সেদিনকার তোমাদেরকে দেখিয়েছিলাম যে বাবা একদম নদীর মাছ নিয়ে এসেছে, তো সেই মাছগুলো কিন্তু আজকে রান্না করা হলো। আসলে সেদিন তো কাতল মাছ করা হয়েছিল আর দুদিন কাতল মাছই খাওয়া হলো, তাই আজকে কিন্তু এই নদীর পোনা মাছটা রান্না করা হয়েছে। খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। আলু আর বেগুন দিয়ে ঝোল করা হয়েছিল আর নামানোর আগে ধনেপাতা ছিটিয়ে দেওয়া হয়েছিল। তবে আজ কিন্তু ঝোলের মাছ বেশি নেই, 4-5 পিসই কিন্তু ঝোলে দেওয়া হয়েছে। আসলে শ্রেয়া হিয়া ওরা সবাই কিন্তু মাছ ভাজা খাবে, সেজন্যই কিন্তু ঝোলে দেওয়া হয়নি। আর এদিকে দেখো ফুলকপিও বসানো হয়েছে, আলু আর ফুলকপি দিয়ে কিন্তু কাতল মাছ হবে। আর এটা না এখনকার না, এটা হচ্ছে রাতের জন্য করে রাখছে দিদিভাই। দুপুরবেলায় ওই লোকাল মাছটা আর রাতের বেলায় কাতল মাছটা। আর এদিকে দেখো মা বসে গেছে কি কাটতে বলো তো? তোমরা কি আইডিয়া করতে পারছো এটা কি? এটা হচ্ছে চালতা। সেদিনই আমার কাকা শ্বশুর এসে এই চালতাগুলো দিয়ে গেছে, তো সেই চালতাগুলোই কিন্তু মা আজকে কেটে নিচ্ছে। এটাকে রাতের বেলা আচার দিবে দিদিভাই। তো চালতার আচার খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চালতার আচারের টেস্টটাই একদমই অন্যরকম, আমার ভীষণ ভালো লাগে। তো এই যে মা এগুলোকে কাটছে আর আমি এগুলোকে কিন্তু ভালো করে লবণ দিয়ে চটকে চটকে ধুয়েও নিয়েছি। ধুয়ে নেওয়ার পর কিন্তু এটাকে থেতো করতে বসে পড়বো। আসলে এটা করতে কিন্তু অনেকটাই সময় লাগে জানো তো। আর চালতা কাটতেও কিন্তু অনেক সময় লাগে, অনেক মানে প্রায় ভালো সময় লাগে। আর অনেকগুলো চালতা দিয়েছে, তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে কতগুলো চালতা দিয়েছে, প্রায় অনেকগুলো চালতা। তো সবগুলোকে না কাটতে কিন্তু অনেকটাই সময় লাগবে, তার জন্য মা কিন্তু সবগুলো কাটিনি, আমাদের কাকিকে দিয়ে দিয়েছে আর কি। তো কাকিকে দেওয়া হয়েছে 3-4টে, আর যে কটা ছিল মা কেটেছে, তার মধ্যে কিন্তু অনেকগুলো আবার খারাপও বের হয়েছে। তারপরে এদিকে দেখো আমি চালতাটাকে থেতো করে নিচ্ছিলাম। আর সামনে না একটা পিঁড়ি দিয়েছি, না এত ছিটছে যে মানে আমার একদম কুর্তি প্যান্ট সব কিছু মানে ছিটে ছিটে আসছে আর কি, ওগুলো রসগুলো। তো সেই জন্য মা বললো সামনে একটা পিঁড়ি দিয়ে নাও, তাহলে কিন্তু পিঁড়ির মধ্যেই ছিটবে আর গায়ে ছিটবে না। তারপর জানো পাকাটার পুরো খারাপ অবস্থা হয়ে গেছে। আসলে এটা ছিটে ছিটে পুরো রসগুলো বের হয়েছে আর পুরো পাকাটা একদম মানে এগুলো রসে ভরে গেছে। আমি কিন্তু একবারে ঘরটার মুছে বসেছি, মানে ঘরটা ঝাড় দিয়ে মুছে বসেছি। তাহলে কি হবে, একটু নিচে পড়লে পরেও কোনো অসুবিধা নেই, তুলে নেওয়া যাবে। আর নয়তো নোংরা থাকে, নোংরার মধ্যে পড়লে কিন্তু আর তোলা যাবে না। সেজন্য আমি ভাবলাম যে মুছে বসি, তারপরে এটা হয়ে যাওয়ার পর আর একটু মুছে ফেলবো। আর নয়তো যে দাগগুলো বসে যাবে, তবে দাগগুলো কিন্তু ভালোই বসেছে জানো। আমি মুছেছি কিন্তু তবুও দাগগুলো যায়নি। আমার মনে হয় কন্টিনিউ কয়েকদিন মোছার পরে তারপরে কিন্তু দাগগুলো যাবে। আর এটা মানে করার সময় আমি একা একা করছিলাম, তো আর কি বোর হচ্ছিলাম জানো তো। তো সেজন্য করেছিলাম কি একটু মানে ফোনে আর কি ভিডিও দেখছিলাম আর করছিলাম। হ্যালো, কার কার দুপুরে খাবার দাবার হয়ে গেছে? এখন কিন্তু বাজে এই 3টা, হ্যাঁ 3টা তো বাজে। তা আমি কিন্তু খাবার দাবার করে নিলাম, খাবার দাবার খেয়ে আসলাম ছাদে। ছাদে এসে কিছু জামা কাপড় আছে ওগুলোকে নিয়ে যাব। ওই যে চালটা থেতো করলাম না, চালটা থেতো করে তারপরে মাছ ভাজলাম। মেয়ে মাছ ভাজা দিয়ে ভাত খেলো, মেয়ে মা আর হচ্ছে সে ভাজতি। তো ওরা খেলো, তারপরে যে আমি আরও বসলাম, খাওয়া দাওয়া করলাম।
তো এখন হচ্ছে ভিডিওগুলোকে তারপর এডিট করতে বসছিলাম, এডিট করলাম, আপলোড দিলাম। তো তার যেহেতু 3টা বেজে যাচ্ছে আর কি, আপলোড দিয়ে তারপরে ছাদে আসলাম। ছাদে এসে এখন এই যে জামা কাপড়গুলো নিয়ে যাব, তারপরে একটু বিশ্রাম নেব। কী যে অভ্যাস হচ্ছে, দুপুরবেলা একটু আধা ঘন্টা না শুলে না ভালোই লাগে না। তো বেকার সময় নষ্ট করব না, চলো পটাপট জামা কাপড়গুলো নিয়ে যাই। এখনও ভালোই রোদ আছে, তবে আজকে রোদটা না সেরকম জোর নেই আর কি। তো আজকে সকালে জামা কাপড় ধুয়েছিলাম, আর কালকে অনেকগুলো জামা কাপড় এখনও ছাদে আছে, নিয়েই নেই কালকে আসলে আমি ছাদেই আসিনি। তো চলো যাই, একটু শুয়ে নেই গা। ফিরে আসলাম আবার একদম সন্ধ্যার সময়। তো আজকে মেয়ে বায়না করছে যে ও ম্যাগি খাবে। তো দিদিভাই বললো যে পাস্তা আছে, তাহলে পাস্তাই বানানো যাক। তো আমি এদিকে দেখো পাস্তাটা কিন্তু সিদ্ধ করতেও বসিয়ে দিয়েছি লবণ দিয়ে, আর সিদ্ধ হয়েও গেছে। পাস্তাটা একটু বেশি সিদ্ধ করতে লাগে না, তো দেখবে একটু শক্ত লাগে। আজকে কিন্তু পেঁয়াজ, লঙ্কা আর ডিম দিয়ে ভেজেছি, আর নামানোর আগে 2 প্যাকেট ম্যাগি মশলা দিয়েছি। ম্যাগি মশলা দিলে কিন্তু বেশ খেতে ভালোই লাগে। পাস্তা মশলাও কিন্তু দিলে ভালো লাগে, পাস্তাতে পাস্তা মশলাই তো দিবে। যাই হোক, আমাদের বেশিরভাগ পাস্তা মশলাটা ব্যবহার করি না, ওই ম্যাগি মশলাটাই ব্যবহার করি। আর এদিকে দেখো সন্ধ্যার সময় গেলাম একটু দোকান থেকে আরেকজন কি কিনে নিয়ে আসলো। ওই ওর মানে পরীক্ষা শেষের দিকে না, কালকে তো অঙ্ক পরীক্ষা হয়ে গেলেই শেষ। তো সেই জন্য ওই যে কিনে নিয়ে এসেছে ওর খেলনা বাটি। তো এগুলো দিয়ে খেলবে আর কি, বলছে মা পরীক্ষার পরে আমি এগুলো দিয়ে খেলবো। ওটা তো আর পরীক্ষার পরে হবে না, ওটা এখন থেকেই আর কি খেলা শুরু হবে। তো যাই হোক, এদিকেই খেলছে। তারপর রাতের বেলা আমি আর ওর বাবা একটু গিয়েছিলাম মামা বাড়িতে। তারপর কিন্তু এসে একদম ঘুম, যেহেতু মেয়ের কাল পরীক্ষা রয়েছে আবার, তো সেই জন্য দেরি করিনি। তবে দেরি করিনি বলতেও কিন্তু 12টা বেজে গেছিলো জানো, ওকে ঘুম পাড়াতে অনেকটা দেরি হয়ে গেছে। আসলে কি সকালবেলা ওঠার ব্যাপারটা থাকে, তো একটু তাড়াতাড়ি ঘুম পাড়ালে না সুবিধা হয়। তো বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু আর বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে। টাটা, নমস্কার বন্ধু।